সর্বদেবতাকে সাক্ষী রেখে তোমায় কথা দিচ্ছি মা, উনি তোমার পুজো করবেন। মা, কে কে তুমি? আমি বেহুলা মা, অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। বেহুলা, বলো তোমার কি বাসনা? তোমাকে এত মর্মাহত লাগছে কেন? মা, বহু বছর ধরে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমার থাকার কোনো ঠাঁই নেই। আমার একটা কাজের যে বড় দরকার মা। চিন্তার কোনো কারণ নেই মা, তুমি আমার কাছে আমার ঘরে থেকো। আমি রাজি মা, কিন্তু একটা শর্তে। আপনি রোজ যে জামা কাপড়গুলো কাচতে আনেন ওগুলো আমি কেচে দেবো। বেশ, তাই হবে। তুমি এখন আমার কাপড়গুলো কাচো। আমার ছেলে ভীষণ অসুস্থ, আমি ওকে দেখে আসছি। আমাদের বস্ত্র যত্ন সহকারে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার দায়িত্ব পালনে অক্ষম। এর শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, আমাকে শাস্তি দেবেন না, আমি এর জন্য দায়ী নই। তবে কে দায়ী? এর জন্য দায়ী আমার আত্মীয়া বেহুলা, ওই কাপড়গুলো কেচেছে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। প্রণাম ইন্দ্রদেব। আচ্ছা, তাহলে তুমি বেহুলা, তুমি কোন অধিকারে আমাদের বস্ত্রের এই দুর্দশা করার সাহস পেলে? ইন্দ্রদেব, এই সবই পূর্ব পরিকল্পিত। আমি ইচ্ছাকৃত এই কাজ করেছি। স্বর্গলোকে উপস্থিত হবার আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। স্বর্গসভায় উপস্থিত হওয়ার এটা কোনো সঠিক উপায় নয়। তোমার দ্বারা ভয়ানক ভুল হয়েছে বেহুলা, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি শুনেছি তুমি নৃত্য কলায় পারদর্শী। তোমায় নৃত্যে উর্বশীকে পরাস্ত করতে হবে। যদি বিফল হও তাহলে মৃত্যুদণ্ড হবে। আর যদি তুমি উর্বশীকে পরাস্ত করতে সক্ষম হও তাহলে তুমি ইচ্ছা অনুযায়ী বর চাইতে পারো। আপনার সব শাস্তি আমি মেনে নিতে রাজি ইন্দ্রদেব। নৃত্যের আয়োজন করা হোক। পিছার খার আজ আর পার যদি না দাও কথা, আমার আঁচল ভরো প্রভু ভোলা যত ব্যথা। তুমি নাচো, তুমি নাচো। ওঠ মা, ওঠ বেহুলা মা, কি হয়েছে মা? সাধু সাধু সাধু, মুগ্ধ, আমি মুগ্ধ হয়েছি তোমার নৃত্য কলা দেখে। যাও, ওর জন্য জল আহারের ব্যবস্থা করো। না, আমি তা গ্রহণ করতে পারবো না ইন্দ্রদেব। কেন মা? আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন না পর্যন্ত আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারছি আমি অন্য জল স্পর্শ করব না। এই আমার জন্য অসম্ভব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ, নৃত্যে আমি জয়ী হলে আপনি আমায় ইচ্ছে মতো বরদান দেবেন। একে সর্প দংশন করেছে, একে জীবিত শুধু মনসাই করতে পারে। যাও, মনসাকে ডেকে আনো। প্রণাম ইন্দ্রদেব। সব ভগবানকে আমার প্রণাম। বাবা, আপনাকেও প্রণাম। মনসা, আমি বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমার প্রতিশ্রুতির মর্যাদা রাখার দায়িত্ব শুধু তোমার। যাও,
বেহুলার স্বামীকে বিষ মুক্ত কর। না না কখনো না, আমি ওর স্বামীকে কখনো জীবিত করব না। মা মনসা, দেবরাজ ইন্দ্র বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওর প্রতিশ্রুতি রক্ষা করো মা। পিতৃদেব, আমি ততক্ষণ বেহুলার স্বামীকে জীবিত করব না যতক্ষণ না চাঁদ আমার পুজো করছি। আজ আমি সর্বদেবতাকে সাক্ষী রেখে তোমায় কথা দিচ্ছি মা, উনি তোমার পুজো করবেন, নইলে আমি আমার প্রাণ বিসর্জন করব। বেশ, তোমার ওপরে আমার বিশ্বাস আছে, আমিও তোমায় কথা দিচ্ছি, চাঁদ আমায় পুজো করলে আমি ওর বাকি সন্তানদেরও ফিরিয়ে দেব। আমি তোমায় কথা দিচ্ছি মা, উনি আমার কথা ফেলবেন না। ওকে বিষমুক্ত শুধু সেই নাগই করতে পারে যে ওকে দংশন করেছিল। মা বেহুলা, আমি আমার সর্পসেনাদের ডেকে পাঠাচ্ছি, তুমি অনুসন্ধান করো কে তোমার স্বামীকে দংশন করেছিল। আমায় দুটি চোখ বন্ধ করে স্মরণ করো, তোমার সামনে হাজির হব। প্রণাম মা, প্রণাম। তোমরা সবাই যাও। বলো মা, কি আজ্ঞা? ওর স্বামীকে বিষমুক্ত করো। বেহুলা, এ আমরা কোথায় আছি? বেহুলা, স্বর্গসভায় স্বামী, মা মনসার কৃপায় আবার তুমি জীবিত হয়ে উঠেছো স্বামী। তোমার আশীর্বাদে আমি আমার স্বামীকে আবার ফিরে পেয়েছি মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার প্রতিশ্রুতি রাখবো। এবার তাহলে আসি মা।